তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতহুম ঈমানা। আল্লাহ বলে, মুমিনদের কাছে যখন আমার কোরআন থেকে তেলাওয়াত হয় তখন এতে তাদের ঈমান বেড়ে যায়। তো কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস, এটা হচ্ছে আমাদের চার্জ নেওয়ার জায়গা, পাওয়ার হাউস, ইলেকট্রিসিটি। আপনি আমাদের মোবাইলে যখন চার্জ কমে যায় তখন আমরা এটাকে ইলেকট্রিসিটিতে চার্জ দিই না? এই চার্জটা কিন্তু আপনি যেই চার্জার দিচ্ছেন ওই তার, ওটাতে কিন্তু চার্জের জায়গা নাই, ওটা মাধ্যম। মূলত চার্জ হচ্ছে ইলেকট্রিসিটি থেকে, আর ওটা আসতেছে আমাদের বাংলাদেশের একবারে চিটাঙে, যেখানে বিদ্যুৎ উৎপাদন হয়। কোন জায়গা জানি? কাফতাই নাকি আরো কিছু জায়গা আছে। এখন আলহামদুলিল্লাহ সৌর বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এখন। এরপরে এখন পরমাণু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে অনেক মেগাওয়াট। তো আমরা যেই চার্জারটা নির্দিষ্ট হোলে ঢুকিয়ে দিলাম, ওখানে বিদ্যুৎ না থাকলে চার্জ হবে তো? তাহলে আমরা সবাই বুঝি যে আসলে এটা চার্জ দেওয়ার মাধ্যম যেটা আমরা ঢুকাইছি তার মোবাইলে, মূলত পাওয়ার হাউস থেকেই আসে। তো আমরা আলেম ওলামা, আমরা ওই তারের মতো আর কি। মূলত পাওয়ার হাউস কি? আল্লাহ কুরআন। নবীজি বলেছেন, মান ক্বালা বিহি সাদাক ওয়া মান হাকামা বিহি আদাল ওয়া মান আমিলা বিহি উজির ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। সুবহানাল্লাহ পড়ুন। একটু কাশ আর সর্দি লাগছে গতকাল থেকেই। নয় মাহফিলে চাটা খাওয়ার অভ্যাস আমার কম, কিন্তু আজকে একটু খাওয়া লাগতেছে। আপনারা রাগ করবেন না তো? আবার কেউ খাইতে চাইলে চলে আসেন স্টেজে। একটু দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে সুস্থ করে, বলেন আমিন। মানুষের দোয়া অনেক দামি জিনিস। কারো কারো মুখ এত পবিত্র, দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে। ওদেরকে বলা হয় মুজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া। ওদের দোয়া আল্লাহ ফিরায় না। এখানে কোন তাহাজ্জুদ গুজার বান্দা আছে, আল্লাহর প্রিয় বান্দা আছে, আমরা তো জানি না। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখো, ভালো রাখো, ঈমানের সাথে রাখো, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন হচ্ছে পাওয়ার হাউস। মান ক্বালা বিহি সাদাক। নবীজি বলছেন যে কোরআন থেকে কথা বলবে সে সত্যবাদী। কোরআনে কোনো মিথ্যা কথা নাই। ওয়া মান হাকামা বিহি আদাল। যে কোরআন দিয়ে বিচার করবে সে ন্যায় বিচারক। সুবহানাল্লাহ পড়েন। ন্যায় বিচার আছে কোথায়? কোথায় আছে? কোরআনে। হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। কোরআন এবং হাদিসের বিপরীত যদি বিচার হয়, এটা ন্যায় বিচার হতে পারে না। ওয়া মান আমিলা বিহি উজির। আর যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করবে তাকে পুরস্কৃত করা হবে, তাকে জান্নাত দেয়া হবে। সুবহানাল্লাহ। ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আর যে ব্যক্তি মানুষকে কোরআনের দিকে ডাকবে, মানুষ যদি হেদায়াত নাও নেয়, যে কোরআনের দিকে ডাকে তাকে আল্লাহ হেদায়াত দিয়ে দেয়। আর যদি কেউ কোরআনের বাহিরে কোনো দিকে ডাকে, উপায় নাই। যেমন আমরা বলতেছি, আলেম ওলামারা বলছে যে এবার যদি ইসলামকে ক্ষমতায় নেন তাহলে আমরা কোরআনকে সংবিধান বানাবো, কোরআন দিয়ে দেশ চালাবো। এমন কথা বলার মতো কিছু লোক আছে না এখন? আলেম ওলামারা আমরা বলতেছি না? আবার আমরা ৭২-এর সংবিধানে ফিরে যেতে চাই, এমন কথা বলার লোক আছে না? শিক্ষিত লোকেরা বলেন, শুনছেন যে কথাটা পত্রপত্রিকায়, টেলিভিশনে, ৭২-এর সংবিধানে ফিরে যেতে চাই, এমন বলে না কেউ? তাহলে একদল আমরা বলি কোরআনকে সংবিধান বানাতে চাই, তাহলে আমরা ডাকতেছি কিসের দিকে? কোরআনের দিকে। আরেক দল বলে ৭২-এর সংবিধানে ফিরে যেতে চাই। 72 সংবিধান কি জানেন? ডক্টর কামাল যেটা লিখেছে,
দেশ স্বাধীন হলো 71-এ। 72-এ 34 জনের একটা কমিটি হয়। তাদের মাঝে প্রধান ছিল ডক্টর কামাল হোসেন, তিনি এখনো বেঁচে আছেন। ডক্টর কামাল হোসেন উনার নেতৃত্বে একটি সংবিধান লেখা হয়, বাংলাদেশ যে সংবিধানে এখনো চলছে। ওই সংবিধানের শুরুতে তিনি বিসমিল্লাহটাও লেখেন নাই। এটা কি আপনারা জানেন? যারা জানেন তারা একটু হ্যাঁ বলুন। জানেন? তাহলে দেখেন কম লোকে জানেন, আবার অনেকে জানেনই না। আমাদের সংবিধানের শুরুতে বিসমিল্লাহটা লিখে নাই। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট হন তখন তিনি সংবিধানে বিসমিল্লাহ লিখেন। এবার তো জানলেন নাকি? হ্যাঁ। এখন 72-এর সংবিধান বিসমিল্লাহ ওয়ালা না বিসমিল্লাহ ছাড়া? এখন বলেন, এখন তো শুনছেন। এখন যারা বলে আমরা আগের সংবিধানে ফিরে যেতে চাই, তারা কোরআনকে সংবিধান বানাবে দূরের কথা, ওরা বিসমিল্লাহটা পছন্দ করে না। ওরা বিসমিল্লাহ ছাড়া না চায়। قال رسول الله صلى الله عليه وسلم من دعا بدعوى الجاهلية فهو من ذُسَيْ جهنم। নবীজি বলছেন, যে ব্যক্তি মানুষকে কোরআনের দিকে না ডেকে কোরআনের বিপরীত জাহালাতের দিকে ডাকবে, ওই লোকটা হবে জাহান্নামের লাকড়ি, জাহান্নামের ইন্ধন। قيل يا رسول الله وإن صام وصلى قال وإن صام وصلى وزعم أنه مسلم। রাসূলুল্লাহকে এক সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, যে মানুষকে কোরআনের দিকে ডাকবে না, জাহিলিয়াতের দিকে ডাকবে, কোরআনের বিপরীত চিন্তা, মত, পথ, দর্শন, ফিলোসফি, ওদিকে ডাকবে, কোরআনের বিপরীত আইডিওলজি মানুষকে শিখাবে, যদি সে নামাজি হয়, যদি সে রোজা রাখে, আপনি না বললেন সে জাহান্নামী? যদি নামাজি হয়, যদি রোজা রাখে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম। সে নামাজ পড়ুক, রোজা রাখুক, নিজকে মুসলমান মনে করুক, এরপরও সে হবে জাহান্নামী। আমি রাসূলের হাদিস শোনালাম। এই হাদিস শোনানো যদি দোষ হয়, দোষটা কিন্তু আমার না, কারণ আমি তো বানাইয়া বলি নাই, আমি রাসূলের হাদিস শুনাইছি। তাহলে আপনারা যারা কোরআনের দিকে মানুষকে ডাকেন না, কোরআনের পক্ষে ভোট দেন না, কোরআনের পক্ষে মিছিল করেন না, কোরআন কায়েমের চেষ্টা করেন না, তাহলে আপনি নামাজ রোজা পড়ার পরেও আপনি জাহান্নামী। আজকের মাহফিলে আমরা কি জাহান্নামে যাওয়ার জন্য আইছি? কেউ? আমরা জান্নাতে যেতে চাই। এই জন্য তো মাটির মাঝে, ঠান্ডার মাঝে বসে আছেন। এখানে এমএ পাস, বিএ পাস, টাইটেল পাস, দাওরা পাস, এমন লোক আছে না? এই যে আইসা মাটিতে বসে গেছে, যাওয়ার সময় বিরিয়ানির প্যাকেট দেবে, খেচুড়ি খাওয়াবে, এই জন্য আসেন নাকি? দিলে দিল, না দিলে নাই। উদ্দেশ্য বিরিয়ানির প্যাকেট নয়, আল্লাহর জান্নাতের পথ চেনা। আলেম ওলামাদের কথা শুনলে জান্নাতের পথ পাওয়া সহজ হয়, এজন্য আসছেন। তো যে জান্নাতে আপনি যেতে চান, ফজরের টাইমে মসজিদে চলে যান, রমাদানে চৈত্র মাসেও রোজা রাখেন, 5 লাখ টাকা খরচ করে হজে চলে গেছেন, নামের আগে আলহাজ আব্দুল ওয়াদুদ, আলহাজ জাবের আলী, এইটি লিখেছেন। রাসূল বলছে, তুমি কোরআনের পক্ষে যদি না আসো, নামাজ রোজা নিয়ে তুমি জাহান্নামে যেতে। জান্নাতে যেতে চাইলে যাওয়া যায় না, জান্নাতে যেতে হলে আল্লাহর কোরআনকে পরিপূর্ণ মেনে চলতে হয়, এর সাথে ঐক্যমত্য করতে হয়। তো সে কোরআন থেকে আমরা জানবো, কোরআন থেকে শিখবো, কোরআন থেকে বলবো, কোরআন আমাদের জন্য সুপারিশকারী হবে। নবীজি বলছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন মানো, নিশ্চয় কোরআন যে পড়বে, জানবে, মানবে, তার জন্য হাসরের দিন সুপারিশকারী হয়ে হাজির হবে। তাহলে কোরআন পড়তে রাজি আছেন? ইনশাআল্লাহ। বুঝতে রাজি আছেন? ইনশাআল্লাহ। মানতে রাজি আছেন? ইনশাআল্লাহ। 54 বছর বাংলাদেশের বয়স।
কয়দিন পরে তো 16 ডিসেম্বর আসছে না, কি আগামীকালকেই তো 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস নাকি? তাহলে এরপরে 17 তারিখ থেকে আমাদের বাংলাদেশের বয়স হয়ে যাবে 55। 16 ডিসেম্বরের পর থেকে এই যে 54টা বছর চলে গেল, এ দেশের আদালতে আল্লাহর কোরআন দিয়ে কোনো রায় হয়? এই দেশের অর্থনীতি, এ দেশের শিক্ষানীতি আল্লাহর কোরআন দিয়ে প্রণীত হয়? আপনারা তো এখানে অনেকে জেনারেল শিক্ষিত, দেখেন লক্ষ্য করে, এমন একটা সিলেবাস আপনি পড়ছেন, 5 পাস করছেন, মেট্রিক পাস করছেন, আইএ পাস করছেন, বাবারে জানাজার নামাজ পড়াইলে যে, মার জানাজার নামাজ পড়লে যে তৃতীয় তাকবীরের পরে দোয়া আছে, আপনার সিলেবাসে সেই দোয়াটাও জানাজার নামাজের নিয়মটা আপনার সিলেবাসে নাই। আমরা মাদ্রাসায় যারা পড়ি, আমাদের ভাগ্য ভালো যে আমাদের সিলেবাসে আছে, কিন্তু এই দেশের কত পার্সেন্ট লোক মাদ্রাসায় পড়ে? 100-তে 10% লোক পড়ে, 15% পড়ে, 10% 15% মাদ্রাসায়, বাকি 85% স্কুলে পড়ে। তাহলে ওরা তো মা বাবার জানাজার নামাজের নিয়মটা শিখতে পারে না, এমন একটা পচা সিলেবাস বানাইছে। যদি আল্লাহর কোরআন দিয়ে এদেশে শিক্ষানীতি সাজানো হতো, স্কুল কলেজেও কোরআন হাদিস ঢুকানো হতো 100 নাম্বার করে, আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, সাথে সাথে কোরআনের আলেম হয়ে যাবে। ঘরে ঘরে বাবার জানাজার নামাজ, মায়ের জানাজার নামাজ পড়ানোর মতো আলেম তৈরি হয়ে যাবে। সেটা কি হয়েছে? কারণ আমরা আমাদের সংবিধানটাকে কোরআন দিয়ে সাজাতে পারি নাই। এদেশের আদালত, এদেশের আইন আল্লাহর কোরআন দিয়ে চলে না, যার কারণ ন্যায় বিচার নাই। চুরি করলো চোরও এমপি হয়ে যায়, ডাকাতও এমপি হয়ে যায়, ঠিক কিনা? মন্ত্রী হয়ে যায়, শুধু এমপি না, মন্ত্রী হয়, 1000 কোটি টাকার মালিক হয়ে যায়। এখন হের কি হাত কাটবে? এই সাহস কারো আছে? চোরে তো পাওয়া যাবে না, হাত কাটা তো বহু দূরের কথা। এখন আমরা যারা গরিব মানুষ আছি, আমরা যারা মধ্যবিত্ত আছি, এখন ধরাটা খাইছি আমরা, আমাদের টাকা দিয়ে ওরা বড় লোক হয়। আপনাদের ভ্যাটের টাকা, ট্যাক্সের টাকা, করের টাকা ওরা সব খাই যাবে, সব চুরি করে নিয়ে যাচ্ছে। ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে এস আলম গ্রুপ বিদেশে টাকা পাচার করেছে 80,000 কোটি। বাংলাদেশ থেকে গত 15 বছরে টাকা পাচার হয়েছে 28 লক্ষ কোটি। দেশের টাকা নাকি বিদেশ নিয়ে গেছে, অথচ আমাদের ছেলেরা, আমাদের ভাইয়েরা মধ্যপ্রাচ্যে যায় চাকরি করে, বিদেশে যায় চাকরি করে, ওখান থেকে দেশে টাকা পাঠায়, ঠিক না? তাহলে আমাদের যারা অশিক্ষিত, কম শিক্ষিত, অর্ধশিক্ষিত, তারা টাকা পাঠায়, আর আমাদের নেতারা টাকা পাচার করে বিদেশ পাঠায়। কি আশ্চর্য এক দেশ! কানাডায় একটা জায়গা আছে, ওখানে কোন শহরে, সম্ভবত টরেন্টোতে, আমি শিওর না, ওই জায়গাটার নাম হলো বেগমপাড়া। বাংলায় কি নাম? বেগমপাড়া। যে এলাকায় বাংলাদেশি বেশি পৃথিবীর বিভিন্ন দেশে, ওই এলাকায় বাংলাতে সাইনবোর্ড আছে। আমি মালয়েশিয়ায় দেখেছি, কুয়ালালামপুরে একটা জায়গাতে, সেখানে হোটেলের নাম বাংলাতে, যে কোনো অনেক কিছু বাংলাতে লেখা। আমেরিকা নিউ ইয়র্কে আমি দেখেছি একটা জায়গায় সব বাংলা সাইনবোর্ড, ইংরেজি, পাশে বাংলা, ইংরেজি। আমি বললাম, কি রে ভাই, আমি কি গুলিস্তান আছি নাকি? বলে যে, বলেন, মনে করেন এটা ঢাকার গুলিস্তান, এগুলো সব বাংলাদেশি। তো কানাডা একটা জায়গার নাম বাংলায় দিছে বেগমপাড়া। আমি মনে করছিলাম ওখানে বেগম নামে কোনো মানুষ হয়তো আছে এই হিসাবে। পরে শুনলাম না, আমাদের দেশের নেতারা, আমলারা ওখানে বউয়ের নামে বাড়ি কিনে, এজন্য নাম দিছে বেগমপাড়া। নিজের নামে কিনে না, সরকার যদি ধরে তাই কার নামে কিনে? টাকা পাইল কই? টাকা আপনার আর আমার ভ্যাট আর ট্যাক্স। আমার প্রিয় ভাই, যে মানুষগুলো কোরআনের বাহিরের আইডিওলজিতে চলে যায়, ওই মানুষগুলো প্রতারক হয়, ধোঁকাবাজ হয়, ডাকাত হয়, চোর হয়। আর যে সমাজে চোর ডাকাত বেশি থাকে, ওই সমাজের মানুষ আরামে থাকে না, শান্তিতে থাকে না। আর যেখানে ইসলাম কায়েম হয়, সেখানে ইসলামের আইনগুলোর কারণে চুরি ডাকাতি সব বন্ধ হয়ে যায়।
তখন এত শান্তি আসে। হযরত ওমর অর্ধ দুনিয়ার সম্রাট হওয়ার পরেও একা একা গাছতলা ঘুমাতেন, বডিগার্ডের কোনো প্রয়োজন আর নেই। শোনেন না আপনারা, হযরত ওমর যে গাছতলা ঘুমাই থাকতো? বাংলাদেশের মতো রাষ্ট্রের প্রধান প্রেসিডেন্ট ছিলেন না আরো বড়? অর্ধ পৃথিবী। ওমরের সময় ইতালি রোম সাম্রাজ্য বিজয়ী হয়েছে। রোম, ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় পারস্য বিজয় হয়েছে, আজকের ইরান। ওমরের ইসলামী রাষ্ট্রের সীমানা ছিল 50 লক্ষ বর্গ মাইল, আর বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল। ওমরের ইসলামী রাষ্ট্র ছিল বাংলাদেশের মতো প্রায় 100টা বাংলাদেশের সমান। এরপর ওনার কোনো টেনশন নেই, কারণ মানুষ কেউ মারে না, কেউ চুরি করে না, কেউ ডাকাতি করে না। কারণ চুরি করলে হাত কেটে দেয়, ডাকাতি করলে সুরে চড়াইয়া দেয়। নিজের ছেলে মদ খাইছে, নিজের ছেলেকে 80 বেত লাগাইছে, ঠিক না? আচ্ছা আপনারা একটু ভাবেন তো, যদি আমাদের শেখ হাসিনার ফোলা জয় মদ খাইতো আর শেখ হাসিনা বলতো তাকে 80 বেত লাগাও, যদি আমাদের খালেদা জিয়ার ছেলে তারেক মিয়া মদ খাইতো আর খালেদা জিয়া বলতো তারে 80 বেত লাগাও, বাংলাদেশে কোনো বেড়া মদ খাইতে আর সাহস করতো? বলতো সারছে কাম, প্রধানমন্ত্রীর ছেলেরে 80 বেত, তো আমি ক্যাডারে হুশে তো থাকবো না। হযরত ওমর নিজের ছেলেকেও ছাড়তেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ তরুরা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। এজন্য তো টেনশন ছিল না ওমরের, কারণ জানে যে অন্যায়কারী নাই। সৌদি আরবে আপনারা অনেকে গেছেন, হজ করছেন, উমরা করছেন, চাকরি করতে গেছেন। আমি আলহামদুলিল্লাহ সেখানে অসংখ্যবার আল্লাহ আমাকে নিয়েছে। আমি কিন্তু সে দেশে হাত কাটা চোর দেখিনি, যে কোনো ব্যক্তি হাত নাই সে রাস্তায় হাঁটতেছে, আমার চোখে পড়েনি। অথচ সে দেশে চোর ধরে হাত কাটার আইন বলবৎ আছে। তো তাহলে কেন হাত কাটা চোর আমি দেখলাম না? আমার মন বলে এই আইন যে আছে এটা শুই নাই পাবলিক ঠান্ডা পানি খায়, চোরেরা তারের মতো সোজা হয়ে গেছে। এবার আমাদের দেশে যদি 6টা মাসে আইনটা আমরা চালু করতে পারতাম, আরে 6 মাসে 100 চোরের হাত কেটে দিত, হাজার হাজার চোর চুরি ছেড়ে তারের মতো সোজা হয়ে যেত, আমরাও ঘরের দরজা খুলে ঘুমাইতে পারতাম, ঠিক না? ইসলাম 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 সে তো পরশ মানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। ইসলাম নাই তো তাই আমরা বুঝি না। প্রিয় ভাই আমার, চোর কয়জন? হাত কেটে শুরু করলে বাকিরা সোজা হয়ে যেত। ইসলামের সৌন্দর্য দেখো। হযরত ওমর জেরুজালেম চলে গেল মদিনা থেকে 1000 মাইলের বেশি, কিন্তু সাথে আছে মাত্র একজন চাকর যে ওটের রশি টানবে, এছাড়া কোনো সাথে আর বডিগার্ড নাই। অর্ধ দুনিয়ার সম্রাট একা একা হাঁটে, টেনশন নাই। আর আমাদের বাংলাদেশে এমপিরা একা একা আইতে সাহস করেনি এলাকা। একটা গাড়ি পুলিশ থাকে না, ফু 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 কইরা পুলিশের গাড়ি সাইরেন বাজায়, মানে বুঝাইতেছে এমপি সাহেব আসতেছে, যারা ওনার দুশ্মন টুশ্মন আছো তারা সব সরে যাও, আমরা পুলিশেরা কিন্তু না হয় রাইফেল আছে। মন্ত্রী যায় 2 গাড়ি লইয়া, প্রধানমন্ত্রী যেখানে যায় সেখানে তো গাড়ির অভাব নাই, আর অর্ধ দুনিয়ার সম্রাটের সাথে একজন বডিগার্ডও নাই। আহ কি শান্তি! এই সবটা শান্তির উৎস হচ্ছে আল্লাহর কারণে কোরআন আসার আগের যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। যত অশান্তি সব ওই যুগে ছিল, হানাহানি, মারামারি, কিলাকিলি, হত্যা, ধর্ষণ, খুন, ছিনতাই, রাহাজানি, ইভেন মেয়েদেরকে জীবিত কবরে প্রথিত কর, সব ছিল। কিন্তু কোরআন আসার পরে আর কিচ্ছু নাই, হয়ে গেল খাইরুল কুরুন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। তাহলে কোরআন মানলে দুনিয়া শান্তি আর আখেরাতে জান্নাত। আমি আবার বলছি, আমার সাথে একটু বলুন না, শিখুন না, বুঝুন না, একাত্ম হন না। কোরআন মানলে দুনিয়ায় কি? জোরে বলেন, দুনিয়ায় কি আর আখেরাতে কি? জান্নাত। আমরা কি দোনোটা চাই না? আমরা দোনোটা চাই। আর যারা কোরআন মানবে না, দুনিয়াতেও শান্তি নাই, আখেরাতেও জান্নাত নাই। কোরআন না মানার কারণে পাশ্চাত্য বিশ্বাসকে অশান্তি তাদেরকে শেষ করে ফেলেছে। যদিও আপনারা বিদেশ গেলে দেখবেন যে কি চোখ ধাঁধানো বিল্ডিং, কিন্তু কোরআনই শাসন না থাকাতে পাশ্চাত্যে কোটি কোটি টাকা আছে,
ওরা পৃথিবীর সবচেয়ে ধনী, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, চায়না, কানাডা। আল্লাহ আমাকে 4 বার আমেরিকা যাওয়ার সুযোগ দিয়েছে কনফারেন্স। আমি গত অগাস্টেও 3 দিন ছিলাম গিয়ে, কোন সময় 22 দিন ছিলাম, 10 দিন ছিলাম। এই গত অগাস্টেও 3 দিন ছিলাম। এই সেপ্টেম্বরও 2 দিন জাপানে ছিলাম। ওদেরকে দেখে আমি যা দেখলাম, সুখ আছে, শান্তি নাই। কি আছে? যেমন এসি রুমে আপনি যদি থাকেন তাহলে আপনি কিন্তু সুখে থাকবেন, আরামে থাকবেন, গরম নাই তো। কিন্তু যদি আল্লাহ শান্তি কেড়ে নিয়ে যায়, এসি রুমও ট্যাবলেট খাইলেও ঘুমে ধরবে না। আর যাদের শান্তি আছে, ইসলাম মানে শান্তি। ইসলাম অর্থ কি? শান্তি আছে। রিক্সাওয়ালা ঘরে এসি নাই, কিন্তু বেটা রিক্সাওয়ালা ঘরের মাঝে, মাটির মাঝে ঘুমাইলো, 10 মিনিট পরে এমন ঘুমে ধরে, নাকের আগা আওয়াজে পাশের বাড়ির লোক টের পায় আব্বাস ঘুমাইছে। হেলিকপ্টারের আওয়াজ হয়। আরেক বেটা এসি রুমে ঘুমে ধরে না, আর এই গরিব মানুষটা মাটিতে শুয়ে ঘুমায় যাচ্ছে। আহা শান্তি! আমেরিকা, এই জাপানে আমি দেখলাম যে ইউরোপের কিছু কান্ট্রি দেখার সুযোগ আল্লাহ আমারে দিয়েছে। আমি দেখেছি যে ওদের পারিবারিক অশান্তি কাকে বলে। আরে বয়স যখন 18 হয়, বাচ্চারা তখন মা বাবার সাথে আর থাকে না। 18 হইলে বাচ্চারা চলে যায় নিজের মতো করে। শাসন করবেন, শাসনের কোনো সিস্টেমই নাই। পুলিশকে খবর দেবে যে আমার বাবা আমার ধমকাইছে, পুলিশ এসে ধরে নিয়ে যাবে, তুমি মানবাধিকার লঙ্ঘন করেছ। তখন রেজাল্ট কি দাঁড়ায়? তারা বয়স যখন বাড়ে, অসহায়ত্ব বেড়ে যায়। 18 বছর পরে বাচ্চারা চলে গেল, মা বাবার বয়স ধীরে ধীরে বাড়ছে। বয়স বাচ্চা নিচে 2-3টা, এখন 2-3টা যখন আলাদা হয়ে গেল, তখন একা হয়ে গেল, ঘরে আর কেউ নাই। বউ যদি মরে যায়, স্বামী একা, সঙ্গী তার কুকুর। স্বামী যদি মরে যায়, বউ হয়ে যায় একা, সঙ্গী তার কুকুর। সন্তানরা মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না, রাষ্ট্র টাকা দেয়। হ্যাঁ, ওই যে বলছি সুখ আছে, শান্তি নেই। রাষ্ট্র বিধবা ভাতা দেবে, বেকার ভাতা দেবে, বৃদ্ধ ভাতা দেবে, টাকার সমস্যা নাই, খাবারের সমস্যা নাই। কিন্তু বলুন তো, যখন আপনার সন্তান নাই, নাতি নাতকুন নাই, আপনি একা থাকেন কুত্তা লইয়া, সময়টা কি আদৌ কাটে? আমরা যখন একটু বুড়া হই, তখন কিন্তু আমরা নাতি নাতকুর কোলে লই, হেরে আঙ্গুলে ধরে ধরে বাজারে যাই, বিকালবেলা দাদার সাথে নানার সাথে হাঁটে, রাতে আবার ঘুমানোর আগে, খাওয়ার আগে নাতি ছাত্রুর সাথে আমাদের দুষ্টমি কথাবার্তা এইভাবে চলে। আবার রাতে আমরা ঘুমাইয়া যাই, সকালবেলা ঘুম থেকে উঠে আবার পরিবারের সবাইকে নিয়ে আমরা আড্ডা দিই, এভাবে সময় কেটে যায়। আর ওই লোকটার কুত্তা ছাড়া কেউ নাই। এটা কি জীবন হইতে পারে? আদৌ এটা কি লাইফ? তার কুত্তা আছে শুধু? এই সফরের আগের সফরে আমি একটা বাড়িতে ছিলাম কয়েকদিন। ওই ভাই বাংলাদেশি আমারে বললেন যে এই যে বাড়িটা 3 তলা বাড়ি, বিশাল বাউন্ডারি, বললো শুধু একজন লোক থাকে এই বাড়িতে। ওই বাড়ির পুরুষ মানুষটা বললো বউ মরে গেছে, সন্তানরা কেউ নাই, সে একা থাকে। আমি বললাম যে একা থাকে, রান্না বান্না কে করে? কে করবে? নিজে রাঁধে। বয়স তো অনেক, 60-70 হবে, এই বয়সে রাঁধতে পারে। কিছু করার তো নাই, বউ নাই, সন্তানরা নাই, কেউ খবর নেয় না। এমন ঘটনা আমেরিকায় ঘটেছে, ওই বাড়িতে রাতের বেলায় ঘুমাইছে, ঘুমের মাঝে মরে গেছে। তো শীতকানি তো লাগানো, আর ওই বাড়িতে কে কার খবর কে নেয়? 7 দিন পরে লাশ পচে দুর্গন্ধ বের হয়েছে। লোকজন থানায় খবর দিছে, পুলিশ এসে দরজা ভেঙে দেখে পড়ে আছে লাশ পচা। এটার নাম কি জীবন? কোরআন, ইসলাম। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কোরআন বলছে, যখন মা বাবা বুড়ো হয়, ও সন্তানেরা, তোমাদের ভালোবাসার 2 হাত মা বাবার কাছে বিনয়ের সাথে বাড়াইয়া দেও। কোরআন মা বাবাকে শুধুমাত্র আদর না, বলছে নরম হাত দেয়, নরম হাত। ঘুমানোর আগে বাবার খবর নিবা, মায়ের খবর নিবা। আমরা আলহামদুলিল্লাহ আমাদের পরিবার
বলে দেয়া আছে সকালবেলা মাকে একবার ফোন দিবা, বিকালে একবার দিবা। আমি ব্যস্ত থাকি মাহফিল নিয়ে, এটা নিয়ে ওটা নিয়ে, সব দিন ফোন দিতে যদি নাও পারি, রাতের বেলা শোয়ার সময় জিজ্ঞাসা করি মা ভালো আছে, ওষুধপাতি খাইছে? আমার তো বাবা নাই। মার খবর নিয়েছো? হ্যাঁ নিয়েছি। রিপোর্ট যদি না করে তাহলে আমি সাথে সাথে ফোন দিই, মা কেমন আছেন? বাবা ভালো আছে। বাড়িতে নিয়ে আসি, ঢাকায় নিয়ে আসি, আবার দেশে যাই, ভাইয়েরা বাড়িতে আসে, দেখাশোনা করে, সাথে নাতনি হচ্ছে, খোঁজ খবর নিচ্ছে। আর ও বেটার বিশাল বাড়ি আছে, দেখার মতো কেউ। কোরআন কত ভালো জিনিস, ইসলাম কত ভালো। এই ইসলামের দিকে সবাই দৌড়াই আসা দরকার আছে। 54 বছরে তো পারি নাই, এবার আমরা চাই কোরআনের বাংলাদেশ হোক। আপনারা চান কিনা হওয়া দরকার আছে না? আমার ভাইয়েরা, সে কোরআন থেকে পড়লাম সূরা বানী ইসরাঈলের 13 এবং 14 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই দুই আয়াতে যে মেসেজটা দিলেন, আসুন আমরা শুনি। ওয়া কুল্লু ইনসান, প্রতিটা মানুষ, আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, আমি তার গর্দানের মাঝে তার দুনিয়ার কৃতকর্ম রেকর্ড করার জন্য একটা ক্যামেরা ঢুকাইয়া দিছি। কুল্লা ইনসান, সব মানুষ, প্রতি মানুষ, এর মাঝে আমরা একজনও বাদ নাই। আলজামনাহু, আমি অ্যাটাচড করেছি, আমি ঢুকাইয়া দিছি। তায়রাহু, তার আমল নামার মেমোরি কার্ড, আমল নামার রেকর্ডার ক্যামেরা। কোথায় ঢুকাইছি? ফি উনুকিহি, তার ঘাড়ে, গর্দানের ভিতরে। দেখছেন নি জায়গাটা কি ইম্পর্টেন্ট? তাহলে আমাদের সকলের রেকর্ডার ক্যামেরাটা কই আছে? কথা কি বুঝাইতে পারি না? আওয়াজ দেন, কোন জায়গায় আছে? দুই একজন বাদ আছেন? সবার। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবা, ওই ক্যামেরাটাকে আমি কিয়ামতের দিন তার গর্দান থেকে টেনে বের করব বই আকারে, কিতাব আকারে। ইয়ালকাহু মানসুরা, সে তার সামনে খোলা বইয়ের মতোই পাবে। ইকরা কিতাবাক, তারপরে আমি তাকে আবার বলবো পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি দুনিয়ায় যা করেছো এই কিতাবে লেখা আছে, আজকে পড়ে পড়ে হিসাব দেওয়ার জন্য তুমি একাই যথেষ্ট, কোনো সাহায্যকারীর প্রয়োজন নেই। আল্লাহ আমাদেরকে আমাদের আমল নামা পড়তে বলবে, এবং আমরা যা করছি সব এতে লেখা আছে। একটা শব্দ, একটা হারাকাত, সুকুনাত, নড়া চড়া কোনোটা বাদ নাই। এবং এটা রেকর্ড করার জন্য গর্দান এটা ক্যামেরা নাকি আল্লাহ ঢুকাই দিছে, এটা আমরা বুঝি না কেমনে ঢুকাইছে। আজ থেকে 100 বছর আগে যারা মুফাসসির ছিল তারা হয়তো বলতো আল্লাহই ভালো জানে, সবকিছু তো আর বুঝি না। কিন্তু বিজ্ঞান আগাচ্ছে, কোরআন বোঝা আরো সহজ হচ্ছে, বিজ্ঞানের সাথে কোরআনের সম্পর্ক আছে। কোরআনের সবচেয়ে বড় আলিম মুফাসসির ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার একটি বক্তব্য, তিনি বলছেন আল কোরআন ইউফাসসিরুহুস জামান, কোরআন এমন একটা কিতাব সময়ের ব্যাখ্যা করবে, যুগ ব্যাখ্যা করবে, কাল ব্যাখ্যা করবে। পৃথিবীর কোন আলেম নাই যিনি বলতে পারবেন যে কোরআনের সব আমি বুঝে ফেলছি, বরং কোরআনের ব্যাখ্যা যুগের পর যুগ চলতে থাকবে। এজন্য কোরআন হচ্ছে চির সতেজ, চির যৌবনা। কোরআন হচ্ছে একমাত্র কিতাব যার ব্যাখ্যা লিখতে লিখতে তামাম পৃথিবীর সকল পানি যদি কালি হয়, সকল গাছ যদি কলম হয়, কালি শেষ হয়ে যাবে, কলম ক্ষয় হয়ে যাবে, কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে। لو أن ما في السماوات والأرض لو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمات الله
لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। একাইতে আল্লাহ বলেন সকল পানি কালি হলে কালি শেষ হয়ে যাবে যদি আবার ওই পরিমাণ কালি আসেও। আর একাইতে বললেন যে সকল সাগরের পানি যদি শেষ হয়ে যায় তারপর এটা 7 গুণ বাড়ায়। কয় গুণ? 7 আবহুর। ওইটাও শেষ হয়ে যাবে, আল্লাহর কোরআনের ব্যাখ্যা শেষ হবে। পৃথিবীতে কি পরিমাণ কালি আছে জানেন? মানে পানি তো কালি হবে, তাহলে পানি কি পরিমাণ, 7 গুণ বাড়লে কি পরিমাণ, এগুলো আসলে আন্দাজ করার মতো এলেমও আমাদের নাই। কারণ পৃথিবীর যে পানি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে পৃথিবীর 4 ভাগের 3 ভাগে কিন্তু পানি, শুনছেন না? 1 ভাগ শুধু মাটি। ভাই যখন আমরা কাতার থেকে অথবা দুবাই থেকে অথবা সৌদি আরব থেকে আমেরিকায় আমরা আরেক বিমানে উঠতে হয়, বাংলাদেশ থেকে কোনো বিমান কিন্তু আমেরিকা সরাসরি যায় না। এখান থেকে কাতার গেলাম, কাতারে নেমে কাতারিয়া বিমানে উঠলাম, একবার সাদিয়া, আরেকবার এরপরে তুরস্ক থেকে আরেকবার গিয়েছি, রিয়াদ থেকে গিয়েছি। যখনই আমরা উঠি তখন শুধু আটলান্টিকের উপরে থাকা লাগে 8 ঘন্টা। কয় ঘন্টা? অথচ এখান থেকে সৌদি আরব ঢাকা থেকে যাইতে লাগে 6 ঘন্টা। ঢাকা থেকে সৌদি আরবে রিয়াদ যাইতে অথবা জেদ্দা যাইতে কয় ঘন্টা লাগে? আর সাগরের উপরে থাকা লাগে 8 ঘন্টা। তাহলে আবার আটলান্টিক কত বড়? অথচ আটলান্টিক পৃথিবীর সবচেয়ে বড় সাগর, মহাসাগর নয়, সবচেয়ে বড়টার নাম প্রশান্ত মহাসাগর, ওইটা আরো বড়। আমি আটলান্টিকও গোসল করেছি, প্রশান্ততেও করেছি, ভারত মহাসাগরও করেছি। দুনিয়া দেখলে ইমান বাড়ে, এলেম বাড়ে। ওই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গা হলো 36,000 ফিট গভীর। কত হাজার ফিট? আর পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম কি? হিমালয়। হিমালয়ের সবচেয়ে উঁচু চূড়া, ওটার নাম কি? আর আমাদের ফোলাফান বেড়াইতে যায় না, এভারেস্ট শোনেন নাই? বাংলাদেশি 3 জন তো গেছে, এভারেস্টে চূড়া উঠছে, ওটা হলো মাত্র 29,000 ফিট। তো মাত্র বলা যাবে না, 29,000 তো বাড়ির কাছের কথা না। সবচেয়ে বড় পাহাড় 29,000 ফিট উঁচু। পুরাটা পাহাড় কেটে যদি প্রশান্ত মহাসাগরের ওই জায়গায় ডুবিয়ে দেয়া হয়, পুরাটা ডুবে যাবে, তার উপরেও পানি থাকবে 7,000 ফিট উঁচু। এটা 36, এটা 29। সবটা ডুবে যাওয়ার পরে পানি থাকবে 7,000 ফিট উঁচু। এখান থেকে যে মেঘমালা দেখেন না, মেঘ হলো মাত্র 4,500 5,000 ফিট উঁচু। এর মানে দাঁড়ালো এখান থেকে মেঘ যত দূরে আছে, ওই পুরা হিমালয় ডুবে যাওয়ার পরে পানি থাকবে আরো উঁচু। এবার কোরআনে আল্লাহ কয় সব পানি শেষ, 7 গুণ যদি বাড়ানো হয়, ওটাও যদি কালি হয়, তারপরে দুনিয়ার সকল গাছ কলম হয়, সব শেষ হয়ে যাবে, আল্লাহর কালেমার ব্যাখ্যা শেষ হবে না। সুবহানাল্লাহ পড়েন জোরে। এখন আজ থেকে 100 বছর আগে যারা কোরআনের ব্যাখ্যা করছে, তারা মানুষের গর্দানের ভিতরে আমলনামার রেকর্ডার, ক্যামেরা, এটা হয়তো তারা বোঝেনি। কিন্তু আজকের এই যুগে আমরা সহজে বুঝছি, কারণ এখন এই মোবাইলের ভিতরে মেমোরি কার্ড আছে, ক্যামেরা আছে। বলেন বলেন, আসেনি ক্যামেরা? হ্যাঁ, ক্যামেরাও আছে, মেমোরি কার্ডও আছে। আচ্ছা, মেমোরি কার্ডটা খুলে যদি আমি হাতের তালুতে লই, তাহলে কোনো ছবি দেখা যাবে? কোনো ভিডিও? কানের কাছে নিলে কথা শোনা যাবে? তো কই? বিজ্ঞানীরা তামা দিয়ে আঙ্গুলের ইঞ্চির চেয়ে ছোট, হাফ ইঞ্চির চেয়ে ছোট মেমোরি কার্ড বানাইয়া কত সুন্দর করে এটা ক্যামেরার ভিতরে ঢুকাইয়া দেয়, মোবাইলে ঢুকাইয়া দেয়। তারপরে আবার এটা টিপ দিয়া ধরে রাখলে ঘন্টার পর ঘন্টা রেকর্ড হয়। আমি যা বলছি তা রেকর্ড হবে, আমার বডি নড়াচড়া, বডি ল্যাঙ্গুয়েজ রেকর্ড হবে। একবারে 3 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা যা বলবো একটা অক্ষরও বাদ যাবে না। তারপরে এটা কম্পিউটারে ঢুকাই দিয়া টিপ মারলে সব দেখা যায়।
বিজ্ঞানীরা যদি ছোট্ট মেমোরি কার্ড বানাইয়া জায়গা মতো ঢুকাইয়া ঘন্টার পর ঘন্টা রেকর্ড করতে পারে, এর সে হাজার লক্ষ গুণ পাওয়ারফুল মেমোরি কার্ড বানাইয়া গর্দানের ভিতরে ঢুকাইয়া দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ ঢুকাই রাখছে। এখন আপনি কেটে গর্দান টুকরো টুকরো করলে আপনি বুঝবেন না যে কোনটা মেমোরি কার্ড, খুঁজে পাবেন না। কিন্তু ঢুকাইছে আল্লাহকে, আমি প্রত্যেক মানুষের ঢুকাইছি, একজনও বাদ নাই। আচ্ছা, এটা যদি গর্দানে না ঢুকাইয়া হাঁটুর মাঝে ঢুকাই দিত, হাতের কোণর ঢুকাই দিত, আল্লাহ পারত না? কিন্তু গর্দানে দিল কেন? কারণ কত মানুষ আছে অ্যাক্সিডেন্ট করে পা ভাঙ্গা যায়, পরে ডাক্তার কেটালা না রান। তো যদি কে মেমোরি কার্ড এখানে ঢুকাইতো, তার রান কাটটা ফালাই দিলে বেড়া তো কইতো যাক স্বাধীন, যা মন চাই করি, রেকর্ড হইব না, বাচ্চা গেলাম। যার হাত ভেঙে গেছে, হাত কাইটা দিয়েছে, সে তো বলতো আমি স্বাধীন, ক্যামেরাই নাই। কিন্তু গর্দান এমন একটা সেন্সিটিভ জায়গা, আপনি আছেন যেখানে গর্দান আছে সেখানে, আর গর্দান কেটে গেলে আপনি নাই। গর্দান ছাড়া মানুষ নাই, বেঁচে আছে যতদিন, রেকর্ড হবে ততদিন, বাঁচার কোনো সুযোগ নাই। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ওই ক্যামেরা, ওই মেমোরি কার্ড, এটা এত শক্তিশালী। কোরআনে আল্লাহ বলে, তোমার মুখ থেকে কোনো শব্দ যদি বের হয়, বের হতে দেরি, রেকর্ড হতে দেরি হবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। পারেন না আয়াত? সহজ আয়াত। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। তুমি যারা পরিমাণ ভালো করো আর মন্দ করো, হাসরের ময়দানে দেখবে আমল নামার ক্যামেরায় রেকর্ডারে সেটাও আছে। তাহলে আবার একটু ভাইবা চিন্তা কাজ করিয়েন, কারণ সবকিছু রেকর্ড হয়। আমাদের সমস্যা শুধু একটা, সেটা হলো চোর চুরি করার সময় এদিক সেদিক তাকায়, উপরের দিকে তাকাইতে ভুলে যায়। কারো গাছের আম চুরি করবে, পেয়ারা চুরি করবে, পেঁপে চুরি করবে, দেখবেন যে ভালো মানুষের মতো যাই এদিক সেদিক চাইতেছে, মানে বুকে হাত দেখা রয়েছে, মনে হয় আল্লাহর ওলি, কিন্তু মনে মনে হলে কেউ না থাকলে নিয়ে নেব। এই যে চোর চুরি করছে, ডানে বামে সামনে পিছে তাকাচ্ছে, যখন দেখে কেউ দেখে না তখন সে নিয়ে পকেটে ঢুকাচ্ছে, কিন্তু উপরের দিকে তাকাতে ভুলে যায়, কেউ না দেখুক একজন দেখে, তিনি কে? আর ক্যামেরা না থাকলেও তিনি দেখে, এর রেকর্ডার না থাকলেও তিনি দেখে, কিন্তু আমরা উপরের দিকে তাকাতে ভুলে যাই। আমরা যা মনে তাই করছি। আজকের এখানে বসে আছেন, অথচ আপনার সুদে টাকা লাগানো আছে, এমন দুই চারজনকে আজকের মাহফিলে নাই? সুদ খায় আবার নামাজেও যায়, ঘোষ খায় আবার নামাজেও যায়। বিয়ে করছে 15 বছর, 20 বছর, 30 বছর, দাড়ি পেকে গেছে, এখনো বউয়ের মোহর আনা দেয় না, এমন স্বামী এখানে নাই? আপনি স্বামী নন, আপনি আসামি। সাবধান। ওই যে গত সরকারের আমলে টাকলা মুরাদ একটা লোক আছিল না, নাম মনে আছে? হঠাৎ করে ফেসবুকে আসছে, সে কোন মহিলার সাথে উল্টাপাল্টা কথা কইতেছে, মাহিয়া মাহি নামে একটা নায়িকা। একটা অডিও ক্লিপ বের হলো, ভিডিও ক্লিপ নয়, 1.5-2 মিনিটের একটা অডিও ক্লিপ। ও নায়িকারে বলতেছে, আমি সোনারগাঁ হোটেলের এত নাম্বার রুমে আছি, তুমি চলে আসো। ওই মহিলা বলতেছে, না না আমি ব্যস্ত আছি, আসতে পারবো না। বলে, না না আসলে তোমারে পুলিশ দিয়ে ধরে আনবো, ডিজিএফআই পাঠাবো, আসো তুমি, এই করবো সে করবো, নাউজুবিল্লাহ। সেগুলো বলছে, কে বা কারা এটা রেকর্ড করে আস্তে করে অনলাইনে দিয়ে দিছে। তার এমপিগিরি শেষ, মন্ত্রীগিরি শেষ, ইজ্জত শেষ, সব পাংসার। মাত্র 2 মিনিটের অডিও ফাঁস হলে যদি ইজ্জত যায়, সম্মান যায়, মন্ত্রিত্ব যায়, এমপিত্ব যায়, হাসরের ময়দানে যখন আল্লাহ পুরা জীবনের অডিও নয় ভিডিও ফাঁস করবে, তখন আমাদের কি উপায় হবে? যে মানুষগুলো চিন্তা করে আল্লাহ দেখে, দুনিয়ার কেউ না দেখলেও তারা ঘোষ খায় না, তারা হারাম খায় না। যে মানুষগুলো বোঝে আমার আল্লাহ সব হিসাব করে, আমল নামায় সব রেকর্ড হয়,
তারা মুখে যা আসে বলে না, হিসাব করে বলে, হিসাব করে চলে। একটা পা তুলে আর একটা রাখার সময়ও ভাবে এতে আমার আল্লাহ সন্তুষ্ট হয় কিনা। এই চিন্তা যারা করবে হাসরের ময়দানে তারাই ডান হাতে আমল নামা পেয়ে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আমল নামার ক্যামেরাটা আল্লাহ বই হিসাবে বানাবে, তো বানাইয়া মানুষকে দেবে, দুভাবে দেবে। কারো ডান হাতে, বাকিটা আপনারা বলেন, অন্য কারো কোন হাতে? বাম হাতে। যারা ডান হাতে আমল নামা পাবে তাদের টানবে সামনের দিক থেকে, আর যাদের বাম হাতে আমল নামাটা দেবে তাদের টানবে মিন ওয়ারাই যাহরিহি, পিছনের দিক থেকে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু মিন ওয়ারাই যাহরিহি, পিছন থেকে আসবে, পিছন থেকে উল্টা। উল্টা আসবে কেন? কারণ যারা খারাপ মানুষ তারা দুনিয়া কোরআন হাদিসের আলোকে চলছে না, উল্টা চলছে। কোরআন বলছে ওজনে কম দিও না, ওয়ালা তুকসিরুল মিজান, ওজনে কম দিও না। ওজন মানে শুধু দাড়ি পাল্লা না, চিন্তার ওজন আছে, কথার ওজন আছে, কাজের ওজন আছে, ঠিক না? চিন্তার একটা ওজন আছে। মাফে কম দিও না, এটা ঠিক আছে, সাথে আরো কত ওজন আছে। এই যে নির্বাচন আসতেছে, ভোটের আগের দিন রাত 1000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করবে এমন কিছু লোক আসেনি? 500 টাকা দিল বেচা নেবে। বরং ভোটের আগের রাতে অনেক ভোটার আছে এই রাতে ঘুমায় কম, সজাগ থাকে, মোমবাতি জ্বালায়া রাখে, কারণ জানে যে আইব। তাই দরজার মাঝে কেউ এসে টোকা মারলে তাড়াতাড়ি খুলে না, কেউ দরজা খুলে বইয়া থাকে যেন আইয়া দেরি না। ভাই আপনারা কয়জন ভোটার? 5 জন। 5000 টাকা দিলে কি সুবহানাল্লাহ কইয়া নেয়, বিসমিল্লাহ কইয়া নেয়। আস্তাগফিরুল্লাহ। 1000 টাকার কাছে তোমার বিবেককে বিক্রি করে দিলে, তোমার ওজন নাই। এই লোক তো নেতা হইয়া তোমার জন্য টাকা তুলবে না, যে টাকা খরচ করছে দেশের টাকা চুরি করবে না, তুমি তাকে চোর বানাইলা, তাকে চোর হতে সাহায্য করলা। এমন 2-4 জন আজকের মাহফিলে নাই মনে হয়। সামনের জন্য সবক শিক্ষা নেন, ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগে না, ভালো হইতে পয়সা লাগে। আচ্ছা, আপনাদের এলাকায় গরু ছাগল আসেনি? এটা ছোট ছাগলের দাম কত বাজারে বিক্রি হলে? ছোট ছাগল যেটা, এটাও কত? মাশাআল্লাহ। আর 10,000 টাকার নিচে মনে হয় নরমালি ছাগলের 22 পাওয়া যাবে না। আচ্ছা, একটা ছাগলের দাম যদি 5,000 হয়, যে বেটা বোট বেচে 1000-এ, এর দাম কি ছাগলের চেয়ে বেশি না কম? তো তুই নামলি কই বেটা, নামলি কই রে? আর বাস্তবে ওজনে কম দেয় এমন ব্যবসায়ী নাই। মানুষ সাবধান হও, সাবধান। আল্লাহ সব লিখে রাখবে, সব। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, কোরআনে আল্লাহ বলে আমি সবকিছু লিখে রাখি কিতাবে, সব। আপনি ভুলে যাবেন, আমি ভুলে যাব, আল্লাহ কিন্তু বলেন না। যে মানুষগুলোর হাতে আমলনামা পাবে, কোরআনে আল্লাহ বলে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ডান হাতে আমলনামা দিলে পরীক্ষায় প্লাস পাইয়া হাই স্কুলের ফলাফল মেট্রিকে যেমন লাভ মারে, হাসরের ময়দানে লোকগুলো আনন্দে লাভ মারবে। ডান হাতে আমল দেওয়ার মানে হলো তোমার কোনো হিসাব আল্লাহ দেবে না। সুবহানাল্লাহ পড়েন। সহজ হিসাব, সহজ হিসাব, সহজ হিসাব। ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, লাফাইতে লাফাইতে সে আপনজনকে হাসরের ময়দানে খুঁজবে। কোথায় আমার মা, কোথায় আমার বাবা? এর আগে দৌড়াবে, এর আগে শুধু যে যারে দেখে দৌড় মারবে। আমলনামা ডান হাতে পাওয়ার পর আর দৌড় মারবে না, এখন সে খুঁজে বেড়াবে। সুবহানাল্লাহ পড়ে। সে যাকে সামনে পাবে তাকে কি বলবে জানেন? হাদু বকরাউ কিতাবিয়া, এটা কোরআনের আয়াত। সে বলবে দেখো দেখো আমার আমলনামা পড়ো, কত সুন্দর আমলনামা। তো লোকজন তাকে জিজ্ঞাসা করবে, ভাই রে এত সুন্দর আমলনামা হলো কেমনে রে? একই স্কুলে পড়েছি, একই এলাকায় জন্ম নিয়েছি,
একই বাজারে খরচ খেয়েছি, একই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমার আমলনামার খবর নাই, কিন্তু তোমারটা ডান হাতে কেন আসলো, এত সুন্দর কেমনে হলো? লোকজন তাকে প্রশ্ন করলে সে জবাব দেবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমার আমলনামা ভালো হওয়ার কারণ, আমি দুনিয়া থাকতে জানতাম আল্লাহর সামনে সব আমলের হিসাব দিতে হবে, এজন্য উল্টা পাল্টা কোনো কাজ করি নাই। একই অফিসে চাকরি করে একজন ঘুষ খায় আর একজন খায় না, এমন 2-4 জন আছে না? একই বাজারে দোকানদারি করে একজন ওজনে কম দেয় আরেকজন দেয় না, এমন ভালো ব্যবসায়ী 2-1 জন আছে না? ওই মানুষগুলো ডান হাতে আমলনামা পেয়ে যাবে। যখন আয়াত নাযিল হলো যাদের ডান হাতে আমলনামা দেয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, নবীজি ওই দিন থেকেই দোয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও আমার আল্লাহ, তুমি সহজে আমার হিসাব নিয়ে আমারে হাসরের দিন ছেড়ে দিও। এই দোয়া কি আপনারা পারেন? আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বাংলা অর্থ হলো, আল্লাহ হিসাব যখন নিবা আমারটা সহজে নিও। নবীজির মতো লোক এই দোয়া করে, উনার কোনো গুনাহ আছে? উনি মাসুম। কোন এক নামাজে আল্লাহ হাবিব সেজদার মাঝে দোয়া করছেন, মা আয়েশা পাশে শোয়া, উনি শুনতে পেলেন। সালাম ফিরানোর পর মা আয়েশা বলেন, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি বা'দি সালাতি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আমি রাসূলকে এই দোয়া করতে শুনলাম, সালাম ফিরানোর পর জিজ্ঞাসা করলাম, ওমাল হিসাবুল ইয়াসীর, হে প্রিয় রাসূল, সহজ হিসাবের ব্যাখ্যা কি? এটা কেমন হবে যে দোয়াটা আপনি আল্লাহর কাছে করলেন? নবীজি জবাব দেন, আইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজা আনহু। সহজ হিসাব মানে হলো কিছু লোকের ডান হাতে আমলনামা দিয়া আল্লাহ পড়তেও বলবে না, খুলতেও বলবে না, শুধু এক নজর তাকাবে, তাকায়া বলবো, যাও তোমাকে মাফ করে দিলাম, জান্নাতে ঢুকে যাও। আর যেই মানুষগুলোর আমলনামা বাম হাতে আসবে, ফেরেশতারা তাদের পিছন থেকে আমলনামা নিতে বলবে, পিছন দিয়ে আমলনামা আসবে। যারা উল্টা পাল্টা চলেছেন, আরে গাই গরু কত সুন্দর দুধ দেয়, কত ভালো দুধ, অথচ ওলান থেকে বাহির করে বালতিতে লইয়া বাজারে যাওয়ার আগে পানি মিশাই দেয়। 1 নাম্বার দুধের কি 2 নাম্বার দুধ বানাই দিল, দুধে পানি মিশাইয়া বেছে। এমন কিছু জালেম, এমন কিছু হারামি আমাদের সমাজে আছে না নাই? আমরা তো ঢাকাতে 1 নাম্বার দুধ চাই না বললেই চলে, এই জন্য গ্রাম থেকে দুধ কিনে নেই। কারণ বুড়িগঙ্গার পানি মিশায়, ভালো পানি হলে তাও তো হইতো, যদি কলেরটা মিশাইতো তাও তো ভাবতাম যাক, যা হয়েছে যা হয়েছে হয়েছে। কিন্তু যদি বুড়িগঙ্গারটা মিশায়, কনসার্ন কত বড় জালেম ওরা, লোকাল মাঝে মিশায়। আরেক বেটা ক্যামেরা করে ভিডিও করে দিছে, দেখো কি খাচ্ছ। কারণ বড় বড় বালতিতে করে দুধ আনে, ওই যে বড় বড় বালতিগুলা, আর বুড়িগঙ্গার তো মগ দিয়ে মিশাইতেছে ভাই। এখন গ্রামের দুধ শহরে আইছে, ওখান থেকে কিনে আনছে, এখন ড্রাম থেকে দুধ মাইফা দেওয়ার সময় হঠাৎ করে চিংড়ি মাছ লাভ দিচ্ছে, ছোট চিংড়ি। এখন তো যে দুধ কিনে সে ধরছে, ভাই চিংড়ি লাভ দিল কেন? নিশ্চয় পানি মিশাইছো। না না, হয়তো গরু কচুরি পানা খাইছিল। তাহলে গতকালকে গরু কচুরি পানা খাইছে, আর ওলান দিয়া কি বাইরেছে? চিংড়ি মাছ বাইরেছে। হে কিন্তু দুধে পানি দেয় নাই, মিথ্যুক কারে কয়। দেখবেন যে তারা দোকানে বেছে অনেকে লেখা রাখে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, অথচ মিথ্যুক সে নিজে জানে এটা ভেজাল। এই মিথ্যা আমাদের শেষ করে দিল, ধোঁকাবাজি আমাদের শেষ করে দিল। নবীজি বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা মানুষের সাথে প্রতারণা করে, ধোঁকা দেয়, সে আমার উম্মত না। তো ছোট ছেলে তার বাপের কয়, আব্বা দুধে পানি দেও,
এইটাই তো একটা গুনাহ। হুজুররা ওয়াজ করে না, দুধে পানি দিও না, এই গুনাহ তো করো। আবার দোকানে লিখে দিচ্ছ খাঁটি গরুর দুধ পাওয়া যায়, মিছা কথা লেখা দরকার কি? এটা আরেক গুনাহ। বাপে পুত্রে কয়, তুই বুঝলি না ছোট মানুষ, মিছা কথা লিখি নাই, ঠিক লিখছি, আমি লিখছি খাঁটি গরু। গরু না খাঁটি, দুধ তো খাঁটি লিখি নাই। খাঁটি শব্দ কই লিখছে? গরুর আগে দিয়ে, দুধের আগে দিয়ে লেখে নাই। গরুর খাঁটি দুধ পাওয়া যায়, এই খাঁটি দুধের আগে লিখি নাই। কি বুদ্ধি দেখছেন নি? বুদ্ধি করে মানুষ ঠকাচ্ছ। আল্লাহ তোমার উল্টা চলার কারণে আমল নামাটা পিছন থেকে দেবে। ঠকাচ্ছ নিজেকে, ধোঁকাবাজি নিজের সাথে করছো। ফেরেশতা বলবে পিছন থেকে নে। আচ্ছা, পিছন থেকে আমল নামা কেমনে নেবে? গর্দান কি পিছনে নেওয়া যায় নাকি? আপনি পারবেন আপনার গর্দান পিছনে নিতে? এখানে এসে থেমে যাবেন আপনার চেহারা? আমরা যদি এভাবে নেই, চেহারা কি এরপরে আর যায়? তো পিছন থেকে কেমনে নেবেন? ফেরেশতার সাথে সাথে গর্দানটা ভেঙে দেবে। ফেরেশতা ধরে মাথাটা ভেঙে দেবে, এই গর্দান ভেঙে ফেলবে। فسوف يدعو ثبورا فسوف يدعو ثبورا। এত যন্ত্রণা পাবে, তখন সে মৃত্যুকে ডাকবে। মরতে চাই, সহ্য হয় না, কিন্তু সেখানে আর কোনো মৃত্যু নাই। আল্লাহ তাআলা মানুষের আমলনামা হাতে দেবেন, তারপর বলবেন পড়ো। কিন্তু যারা খারাপ মানুষ, তারা সেদিন আমলনামার দিকে তাকায়া বলবে, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আসাহা। কি আশ্চর্য এক কিতাব, দুনিয়া যা করছি একটাও বাদ নাই, ছোট বড় সব লেখা হয়ে গেছে। আপনারা মাঝে মাঝে শুনবেন, কোন শপিং মলে ডাকাতি হলে ডাকাতরা যাইয়া আগে সিসি ক্যামেরা ভাঙে। শুনছেন নি এরকম কথা? শিক্ষিত মানুষেরা বলেন, পত্রিকা দেখেন নাই? যাইয়া সিসি ক্যামেরা ভেঙে দেয়। আরেকজন কষ্টে দিয়া বলে সিসি ক্যামেরা ফেসাই দেয়। এই জানলো কেমন? আল্লাহ জানে। দোস্ত কেউ আসেনি কোনো। হ্যাঁ, সিসি ক্যামেরা কষ্টেপ দিয়ে পেঁচাইছে, সে দেখেছে। যেমন মাকাল ফল তিতা, এটাকে আমরা খাইয়ে দেখা লাগে? বাস্তবে তাই, যারা খাইছে তারা কইছে। সিসি ক্যামেরা বন্ধ করে কেন দিল? যেন রেকর্ড না হয়। কিন্তু গর্দানে যে ক্যামেরা আছে, বন্ধ করা যাবে? কি একটা বিপদ কমছে। এরপরও তো আমরা অন্যায় করবো। আজকে যে ওয়াজ শুনতেছেন, কাল থেকে সব আল্লাহর ওলি হয়ে যাবেন। এইখানেও 2 নাম্বারই আছে। অনেকে বলবে হুজুর কইছে ঠিক, হুজুর তো করবে, হুজুর দাওয়াত দিয়ে আনছি, কইতেই তো আনছি। এই জন্য মসজিদে একদিন ফজরের টাইমে মুয়াজ্জিন আজান না দিয়ে শুয়ে রয়েছে। এখন তো আজান শোনে নাই, 2-1 বলছে সভাপতির কাছে, সভাপতি সাহেব আজকে কিন্তু ফজরে আজান হয়েছে না। তো মুয়াজ্জিনদের ধরছে সভাপতি সেক্রেটারি সবাই মিল্লা দুপুর বেলায়, আজান নাকি দিচ্ছেন না? মুয়াজ্জিন কহে, হ্যাঁ প্রতিদিন আজান দেয়, কোনো মুক্তাদি নাই, তো দিয়া লাভ কি, এজন্য আজকে দিছি না। কিছু মসজিদ আছে না এমন একজনও আসে না, সভাপতিও নামাজ পড়ে না, এমন মসজিদ আছে না? সভাপতি বিড়ি টানে, এমন আসেনি? সভাপতি বিড়ি খায়, গোশ খায়, সুদ খায়। এই জাতীয় লোককে মসজিদের সভাপতি বানাবেন না। কিন্তু এখন তো নেতা, হেরে না বানালে তো বিপদ। জোর করেও সভাপতি হয়, আছে না? জোর করেও বাঁচে। আর আমরাও খুব ফাঁকিবাজ, আমরাও খুঁজি কারে সভাপতি বানাইলে মসজিদটা তাড়াতাড়ি বিল্ডিং হইব। 2 তলার ছাদ দরকার, 1 তলা মসজিদে ধরে না লোক, এখন 2 তলা বানাইতে লাগবে 30 লাখ টাকা। এই টাকাটা দিতে পারবো কেডা? খুঁজা টুজা বাইর করি, এলাকার অমুক চৌধুরী সাহেব থাকে গোলশানে, বিশাল বাড়ি, ওখানে ব্যবসাও আছে, কিন্তু থাকে ঢাকায়। এখন সবাই মিলা উনারে সভাপতি বানাইব, অথচ জানে যে 1 ওয়াক্ত নামাজও পড়ে না। কারণ তাকে দিলে সে 10 টন টাকা দিয়ে দিব। আমরা নিজেরাও খারাপ মানুষদেরকে ধাক্কায় আগে দিচ্ছি, এটা মোটেও ঠিক না। আল্লাহর মসজিদ 2 তলা হওয়া জরুরি না, মাটিতে নামাজ পড়লে কি নামাজ হয় না? নবীজির মসজিদ কি পাকা ছিল? আরে কর্দমাক্ত হয়ে যেত রাসূলের নাক আর কপাল। খেজুর পাতার চাউনি ছিল, খেজুর পাতার চানি উপরে বৃষ্টি হলে বৃষ্টি মাটিতে পড়তো, আর মাটিতে বৃষ্টি পড়ার কারণে
কাদা লেগে নবীজি সেজদা থেকে যখন উঠতো তখন দেখা যেত নাক আর কপালে কাদা লাগানো। মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আর এখন মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়েছে কাঁচা। তোই সবাই মিলে ধরছে মুয়াজ্জিন সাহেব আপনি নামাজ আজান দিলেন না। তো উনি কয়ে দিছে আপনারাও তো নামাজে আসেন না, এই জন্য ভাবছি আজকে যা আজানে দিতাম না। কয় না, আমরা নামাজ পড়ি আর না পড়ি আপনার কাম আমনে চালাইয়া যান। ঠিক আপনারাও বলবেন যে হুজুর আমনের কাম আপনি কইরা যান, আমরা যা আছি আছি, তাইলে ওয়াজ শুনে কোনো লাভ। হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে নেয়ার জন্য কবর থেকে তিনি সকলকে তুলবেন। আমরা মরে যাব, কবরের সাথে মাটির সাথে মিশে যাব। সময় চলে যাবে, কত বছর আমরা জানি না, কিন্তু কিয়ামত যেদিন হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন তৃতীয়বার সিংহায় ফু দেবেন, তৃতীয়বার সিংহায় ফু দেওয়ার সাথে সাথে ওয়াইযাল কুবুরু বুসিরাত, আল্লাহ কোরআনে বলে কবরগুলো আবার খুলে দেয়া হবে। তখন মানুষগুলো নিজের কবর থেকে সবাই উঠে দাঁড়াবে। সেদিন সবাইকে আবার আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। তবে আল্লাহ তাআলা কবর থেকে মানুষগুলোকে 3 ভাগে ভাগ করে তারপরে তিনি বিচারের দিকে যাবেন। 3 ভাগে ভাগ করবেন। সিনফান মুশাতা ও সিনফান রুকবানা ও সিনফান আলা উজুহিহিম। একদল মানুষ কবর থেকে যখন উঠবে তখন তারা উঠার সাথে সাথে অদৃশ্য শক্তি ধাক্কাবে, সামনে যাও, গো অ্যাহেড। হুফাতান উরাতান, গোরলা, কাপড় নাই, পায়ে জুতা নাই, খতনা নাই, সম্পূর্ণ মায়ের পেটের শিশুর মতোই তারা উলঙ্গ থাকবে। সবাইকে বলবে হাঁটো, সামনে যাও। হাঁটতে হাঁটতে হাসরের ময়দান পর্যন্ত পৌঁছে যাবে। সেখানে গিয়েই দেখবে হাসরের মাঠ তামা দিয়ে প্রস্তুত। একবারে মসৃণ করে আল্লাহ তামা দিয়া বানায় রাখছে। অদৃশ্য শক্তি ধাক্কাবে, হাসরের ময়দানে ঢুকতে হবে। ঢুকেই দেখবে সূর্য মাথার উপরে। সূর্যকে হাজির করা হবে কাছে, কামেকদারে মিলিন, সুরমাদানির শলাকার দূরত্বে। সুরমাদানির শলাকা যেমন 2.5 ইঞ্চি লম্বা, সূর্য থাকবে মাথার মাত্র 2.5 ইঞ্চি উপরে। মানে আপনি হাত তোলা দিতে পারবেন না, সূর্য লেগে যাবে। হাসরের ময়দানে ঢুকাই আল্লাহ তাআলা সূর্যের আলো অন করে দেবে। সাথে সাথে সূর্যের তাপে শরীর থেকে ঘাম বের হতে থাকবে। আর পায়ের তলায় তামার জমিন, তামার পরিবাহী ক্ষমতা সবচেয়ে বেশি। এই জন্য বিদ্যুতের তার তৈরি হয় কি দিয়ে? তামা দিয়ে। যখনই হাসরের পৃষ্ঠদেশে সূর্যের তাপ পড়বে, তলদেশে যেতে 1 সেকেন্ডও লাগবে না। জুতা পায়ে নাই, পুরা হাসরের মাঠ আগুনের মতো গরম হয়ে যাবে। ঘাম বের হয়ে, নবীজি বলছেন, কারো টাকনু গিরা ডুবে যাবে, কারো হাঁটু ডুবে যাবে, কারো মাজা ডুবে যাবে। ওয়ামিনহুম মাইয়ুলজিমুল আরাকু ইলজামা, কারো মাথা পার হয়ে যাবে। যার গুনাহ যত বেশি, ঘাম বের হবে তত বেশি। আপনার আমল আপনার কবর, আপনার আমল আপনার হাসর। মনে রাখবেন, আমলের আলোকে পরকাল সাজবে। এজন্য ছেলের দিকে তাকায়া থাকবেন না, নিজেরটা নিজে দান করেন। বাবার দিকে তাকায়া থাকবেন না, নিজের পকেটে থাকলে গরিবরে দেন, মসজিদে দেন, মাহফিলে দেন, মাদ্রাসায় দেন। নামাজ ছেলে না পড়ুক, বাবা আপনি পড়েন, ছেলেকে পড়তে বলেন। স্ত্রী না পড়ুক, স্বামী স্ত্রীকে পড়তে বলেন। নিজেরটা নিজে পড়েন। স্বামী নামাজ পড়ে না, বউ তার স্বামীকে অনুরোধ করবে তুমিও নামাজ পড়ো। স্বামী না পড়লে নাই, নিজেরটা নিজে পড়বেন। কারণ আপনার কবরে আরেকজন যাবে না, অন্যের কবরে আপনিও যাবেন না। এক কবরে কিন্তু একাধিক মানুষকে দাফন করার ইসলামী নিয়ম আছে। আমাদের ঢাকার যে কবরস্থানগুলো আছে না, একটা আছে আজিমপুর, শুনছেন? বিশাল কবরস্থান।
এটা কিন্তু প্রতি 2-3 মাস 4 মাস পরে পরে কবর আবার ফিরে আসে। লাশ হয়তো ফালাইয়া দেয়, না হয় থাকলেও এখানে আবার দেয়। বনানী গোরস্থান তো ভিআইপিদের না। আমাদের প্রেসিডেন্ট জিল্লুর রহমান মারা গেল যখন, জিল্লুর রহমানকে দাফন করার পরদিন লিখছে কি জানেন পত্রিকার হেডলাইন, স্ত্রীর কবরে স্বামী জিল্লু শায়িত। আমি কইলাম কি তারে লিখলো, ফইরা দেখি। পরে দেখছি যেই কবরে ওনার বউটা মারা গেছিল না, ওই যে গ্রেনেড বোমা হামলায়, কি নাম, আইবি রহমান। আইবি রহমান মারা যাওয়ার পরে যেই কবরটা দিছিল, স্বামী মরার পরে ওইটাতে আবার জামাইও দিছে। তো এক কবরে 2 জনকে 3 জনকে 5 জনকে কবর দেবে, কিন্তু কবরের শাস্তি হোক অথবা কবরের নেয়ামত হোক, ওইটা কিন্তু ব্যক্তির আমলের উপরে ডিপেন্ড করবে। কথা বোঝেন? আমল আমল আমল, মুসলমান আমল করো, নিজেকে নিয়ে ভাবো। হাসরের ময়দানে ঢুকে গেল, 50,000 বছর আল্লাহ দাঁড় করে রাখবে। কত বছর? আরেক দল কবর থেকে উঠবে, বড় সৌভাগ্যবান মানুষ, সিনপার রুকবানা, কবর থেকে উঠে দেখবে কবরের পারে ফেরেশতারা আল্লাহর জান্নাতি গাড়ি নিয়ে দাঁড়ায় আছে। সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 ধরনের মানুষ, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ তাদেরকে আরশের ছায়ার নিচে মেহমান বানাবে। আমার লেখা আখিরাতের উপরে বইটা আছে, অনেক বড় বই, 500-র উপর হাদিস আনছি। বাড়িতে যাইতে নিয়ে যাবেন 1 কপি করে, গাড়ির কাছে আছে। বিশেষ করে খতিব যারা আছেন, একবারে 10-20টা খুতবা দিতে পারবেন এখান থেকে পড়ে পড়ে। পুরো আখিরাতকে তুলে ধরেছি আলহামদুলিল্লাহ। মোট 9টা বই আমি লিখেছি, ড্রাইভার থেকে নিয়ে পড়বেন। বই পড়া ভালো, বই ইলমের আকর উৎস। তারা আল্লাহর জান্নাতের গাড়িতে উঠবে, ডাইরেক্ট আরশের নিচে বসবে। সেখান থেকে রাসূল বলছেন কাল মিকদারিস সালাতিল মাকতুবা, একটা ফরজ নামাজ পড়তে যতক্ষণ লাগে 5-7 মিনিট, আল্লাহ 5-7 মিনিট রেখে ডাইরেক্ট সব দিলে জান্নাত দিয়ে দেবে। বলবো সবাই জান্নাতে চলে যাও। এখন কোন কোন গুণ থাকলে আরশের নিচে জায়গা পাওয়া যায়, ওই গুণগুলো জানার প্রয়োজন আছে কি? আমল করা দরকার আছে কি? পড়বেন, লিখেছি আমি, জানবেন, পড়বেন। আজকে ওদিকে যাব না। 3 নাম্বার একটা গ্রুপ আছে বড় হতভাগা। একদল চলে গেল হাসরের ময়দানে, আরেক দল চলে গেল জান্নাতে আরশে আজিমের নিচ থেকে। 3 নাম্বার গ্রুপটা হলো, তারা কবর থেকে ওঠার সাথে সাথে আল্লাহ ওদেরকে উল্টাইয়া দেবে। সিনফান আলা উজুহিহিম, তাদের পা চলে যাবে উপরের দিকে, মাথা চলে যাবে নিচের দিকে। উল্টাইবেন কে? সেদিন ক্ষমতা কার? জোরে বলেন কার? আল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। আল্লাহ উল্টাইয়া দেবে। তবে উল্টাইয়া মাথার উপর হাঁটাবে না, হাঁটাবে মুখের উপর, মুখটা বাঁকা করে দেবে। মাথাকে আরবিতে বলা হয় রাসুন, বহু বচন রুউসুন। চেহারাকে আরবিতে বলে ওয়াজহুন, বহু বচন উজুহুন। নবীজি বলছেন সিনফান আলা উজুহিহিম, এক দলকে চেহারার উপরে বাঁকা করে দেবে, মাথা চলে যাবে পা উপরে, মাথা বাঁকা, চেহারার উপরে হাঁট, উল্টা হাঁট। যা দুনিয়াত উল্টা চলেছিস, আজকে আমি আল্লাহ তোর উল্টাই দিলাম। এখন উল্টাইলে মাথার উপরে নয়, মুখের উপরে। কেন? কারণ আমি হিসাব করে দেখেছি, অধিকাংশ গুনাহ মানুষে মুখ দিয়ে করে। হারাম খায় কি দিয়া? মিথ্যা বলে কি দিয়া? গীবত করে কি দিয়া? চুগলখড়ি করে কি দিয়া? আদালতে দাঁড়াইয়া আল্লামা সাইদির মতো আলেমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে কি দিয়া? এই মুখ দিয়া বলেছে সাইদি রাজাকার, সাইদি যুদ্ধাপরাধী, সাইদি খুনি, সাইদি দর্শনকারী। 13টা বছর দেন। অথচ আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই ওনার ছেলের জানাজার নামাজে বলেছিলেন, সেদিন জানাজায় উপস্থিত আমিও ছিলাম, সামনেই ছিলাম ওনার। উনি বলছেন আল্লাহর কসম, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, 71-এর কোন রকমের ময়লা কাদার সিটে ফোটা সাইদির গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই।
উনি তখন কোনো দলও করতো না, কিন্তু মিথ্যকগুলা ওনার বিরুদ্ধে কথা বলেছে, কারণ কিছু টাকা দিছে, কিছু লোভ দিছে। অথচ একজন হিন্দু সুখরঞ্জন বালি, আপনাদের ভুলে যাওয়ার কথা না, সে আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিতে মিথ্যা রাজি হয় নাই। হিন্দু হইয়া বোঝে, মুসলমানের ছেলে বোঝো না। সুদ খাচ্ছ, ঘোষ খাচ্ছ, হারাম খাচ্ছ, মিথ্যা সাক্ষী দিয়ে টাকা কামাচ্ছ, আল্লাহ যেদিন উল্টাইয়া দেবে সেদিন তোমাকে বাঁচানোর ক্ষমতা আর কারো নাই। এই লোকগুলো মুখের উপর হেঁটে হেঁটে হাসরের ময়দানের দিকে যাবে, কিন্তু ফেরেশতারা তাকে হাসরের ময়দানে যেতে দেবে না, ঢুকতেও দেবে না। আল্লাহ কোরআনে সূরা আর-রাহমান বলছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। তারা যখন উল্টা যাবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এগুলারে ধর। এরা পাপিষ্ঠ। ফেরেশতা যাবে, কপালের চুলের অগ্রভাগে ধরবে, ফায়ুখাযু বিন-নাওয়াসি। নাওয়াসি শব্দটা নাসিয়াতুন শব্দের বহুবচন। নাসিয়াতুন মানে কপালের সামনের চুল, আর আকদাম শব্দটি কদম শব্দের বহুবচন। কদম মানে হলো পা, পা আছে উপরে, মাটি কপাল আছে নিচে। ফেরেশতা পায়ে ধরবে আর সামনের চুলে ধরবে, মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙ্গে ফুটবলের মতো গোল বানাইয়া জাহান্নামে ফেলে দেবে। আল্লাহ বলবে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এই জালেমগুলার জন্য আজকে কোনো বিচারের ব্যবস্থা নাই, দাড়ি পাল্লা নাই, এগুলোকে বিনা হিসাবে জাহান্নামে ফেলে দে। এই জন্য আমরা উল্টা পাল্টা চলবো না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হারাম কি খাচ্ছেন আমি জানি না, ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। হারাম খাইলে ইবাদত কবুল হবে না, কবুল হবে না, সাবধান। এই ছেলে মেয়ের জন্যই তো খাচ্ছেন, পোলামায় কবরে যাবে আপনার সাথে। আজকে মরে দেখেন, কালকে 2 দিন এমন কবরে রেখে আসবে যেখানে বিছনা চাদরও নাই। বর্ষাকালে এমন ভাবে চাপা দিয়ে আসে, কবরে পানি ওঠে। এরপর তাড়াতাড়ি তাড়াতাড়ি দিয়া কোনোরকম বাড়ি যাও গা, ফের যাও হোক, কার জন্য এত কিছু? জীর্ণ শীর্ণ সরাই খানা, রাত্রি দিবা 2টি দাস, এরই মাঝে দুনিয়াদারি চলছে বড় চমৎকার। রাজার পরে আসছেন রাজা, শয্যা কত বাদ্য ধুম, তুচ্ছ এসব কয়দিনই বা, চোখ বুঝিলে সব নিঝুম। চোখ বুঝলে আর দুনিয়ার আপন বলতে কেউ নাই। নিজের বউ আপনারে পাহারা দেবে না রাতের বেলা একা একা, নিজের ছেলে মেয়েও দেবে না। তো কাল লাগে এত পাগল হলাম আমরা? আমরা যে অন্যায় ভাবে টাকা কামাই করি, হারাম খাচ্ছি, আমরা কি একা খাই না পরিবারের সবাই মিল্লা খায়? কিন্তু মায়ের খাইবো কজনে? মায়ের একা না? মায়ের তো একা নাকি? কবরে আপনি আছেন, একা মায়ের খাবেন, একা মায়ের খাবেন। এই মনোহরদী বাজারে কোরবানির ঈদের সময় কত গরু বিক্রি হয়, দেখবেন যে মাইক দিয়া মাঝে মাঝে বাজার কমিটি আপনাদের সতর্ক করে, পকেট সাবধান, পকেট সাবধান। দেখবেন মাঝে মাঝে বলে, গরু বাজার তো টাকা 2 আঙ্গুল দিয়ে 1 নেবো গা। পকেট মাইর ঘরে ঠিক 1 পকেট মাইর 2 আঙ্গুল দিয়া টান মারছে 1 লাখ টাকা, 1 বান্ডিল টাকা। বাবা রে বাবা, হয়তো নিজের মনে করে আমেরিকান নাগরিক। সে বিল গেটস হয়ে গেছে, কামাইতে 1 সেকেন্ডও লাগলো না, দিছে আর আইছে, একটু কষ্ট নাই। পরে এই টাকা খরচ করতেও কষ্ট নাই, গোস্ত কিনে, মাছ কিনে, আপেল কিনে, আঙ্গুর কিনে, যেমনে কামাইছে এমনে খাইতেছে। আচ্ছা বলুন তো, একা খায় না সবাই মিল্লা খায়? মা খায়, বাবা খায়, বউ খায়, শ্বশুর খায়, বাচ্চা খায়, শাশুড়ি খায়, বাহ বাহ। পরের দিন আবার গেছে আর 1 বাজারে, আঙ্গুর ঢুকাইতে দেরি, দরা খাইতে দেরি নেই। কিছু লোক আছে না, টের ভাইয়া সাথে সাথে দৌড়াই কয়ে, পাইছি রে, পাইছি পকেট মার। মাই কারে কয়, ভাদ্র মাসের তাল চারিদিক থেকে পড়ে, এমন ফিডা ফিডে। গত 4 দিন 1 লাখ কামাইছিল, 40 জনে মিলে খাইছিল আত্মীয় স্বজন লইয়া, আর আজকে কিল খায় কয়জনে? এখন বাড়িতে বাপেরে ফোন দিলে আইবনি, বরং মোবাইল অফ করে দিয়ে বয়ে থাকবো। যদি ফোন দেন, এই বেটা ফিডাইয়া থাপড়ে কইছে, বাপের মোবাইল নাম্বার দে, তোর বাপ আসেনি? বলে আছে তো।
তো বাপেরে কল দিবেন, কল দিয়ে কইবেন যে আপনার ছেলের নাম কি অমক, বলবে হ্যাঁ, হে তো তালতলা বাজার ধরা খাইছে গরু চুরি, গরু বাজার আইসা পকেট মাইর, এখন আপনি একটু তাড়াতাড়ি আইয়েন। বাবা দৌড় মেরে চলে আইব, 1 মিনিট পরে আবার কল দিবে, দেখবেন যে বলবে সংযোগ দেয়া। এই দুনিয়া যদি হয়, আখেরাতের খবর কি? আখেরাতের খবর কি? পাপ করতে সাবধান। সালমান এফ রহমান থেকে শিখেন, দাড়ি মারি কামাইয়া ফলাইতে পারে না, ঠিক না? নৌকা উঠছিল, নৌকার মাঝে নাকি লগেরটা আনিসে ধরাইয়া দিছে। ওই আইনমন্ত্রী আনিসুর রহমান, দুইটা একসাথে নৌকা উঠছিল। তো সালমান এফ রহমান তো এত বড় দাড়ি, হে কামাইছে, এত হেরে চিনা যাব না, হে দরবেশ। কিন্তু যখন আনিসরে চিন্তা লাইছে ধরছে, তখন আনিসে নাকি কইছে আমি একা, হে তো হে কইছে, তো এই তো অমক, এবার হে রেসে ধরে লাইছে। আরে দুনিয়া, এই যদি দুনিয়া হয়, আখেরাতের ব্যাপারে আমরা যারা মুমিন বিশ্বাসী, আখেরাত আছে জানি, সাবধান হওয়া দরকার আছে কিনা? একটু সতর্ক হয়ে যান ভাই, সতর্ক হয়ে যান। আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে জান্নাতি বানায় দাও, বলেন আমিন। হারাম মুক্ত বানায় দাও, বলেন আমিন। ব্যাপার না, একটা সিদ্ধান্ত নেন, সহজ, আল কানা, স্বল্পে তুষ্ট হন। আল্লাহ যদি হালাল ভাবে কোটি কোটি টাকা দেয়, আপনি ওসমানের মতো ধনী হয়ে যান, ইসলাম মানা করবে না। কিন্তু আপনি সিদ্ধান্ত নেন যে হারাম ভাবে 1 পয়সা পকেটে আসতে দেব, আমি কম খাবো, হারাম খাবো না। আমি পুরান কাপড়, একটা কাপড় আমি 6 মাস পরবো, 1 বছর পরবো, ছেঁড়ার আগ পর্যন্ত পরবো, কিন্তু আমি হারাম টাকা দিয়ে কাপড় কিনবো না। আমার বাচ্চাদেরকে প্রাইমারিতে পড়াবো, সরকারি স্কুলে পড়াবো, ভিআইপি স্কুলে পড়াবো না, লেখাপড়া করে যা পারুক হোক। গরিব ঘরের সন্তান ভিআইপি হয়েছে এমন আছে না? আমার বড় লোকের সন্তান সরকার হয়েছে এমন আছে না? আল্লাহর উপর তাওয়াক্কুল করেন শুধু, দেখবেন যে হালালে কত আরাম, আর হারামে কোনো আরাম নাই। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, আমরা সংক্ষেপে দোয়া করে বিদায় নিতে চাই। শিরকের উপরে, বেদাতের উপরে, দোয়ার উপরে উঠবেন না, একটু দোয়া করে যাই না প্লিজ। সর্বশেষ নভেম্বরের 30 তারিখে একটি বই আসছে আমার, 400 দোয়া নিয়ে বইটা লিখেছি, জিকির নিয়ে, নাম দিয়েছি আল্লাহর স্মরণে মুখরিত জীবন। তো সবগুলো বই গাড়িতে আছে, শিক্ষিত ভাইরা নিয়ে যাবেন।